কাশ্মীরি তরুলতা সবুজ গাছের কুশি পাতা, কাশ্মীরি তরুলতা সবুজ গাছের কুশি পাতা, জিকিরে লাইছে মাথা নয়ন খুইলা দেখো না গো, জিকিরে লাইছে মাথা নয়ন খুইলা দেখো না। আল্লাহ আল্লাহ রেহমান আল্লাহ করহু জপনা, আল্লাহ আল্লাহ রেহমান আল্লাহ করহু জপনা, আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা পবিত্র রজব মাস। এই রজব মাস চলে যাওয়ার পরে একটা মাস আসবে শাবান মাস। এই শাবান চলে যাওয়ার পরে আমাদের মাঝে একটা মহিমান্বিত মাস আসবে, যেটার নাম মাহে রমজান। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা মাহে রমজান পাবে না। অনেক মানুষই রমজানের আগে মারা যাবে, অনেক মানুষ রমজানের ভিতরে মারা যাবে, অনেক মানুষ রমজানের পরে মারা যাবে। করোনা ভাইরাসে পৃথিবীতে 25 লক্ষ মানুষ এই পর্যন্ত প্রাণ হারিয়েছে। 25 লক্ষ। করোনা ভাইরাসে সারা পৃথিবীতে এই পর্যন্ত 25 লক্ষ মানুষ মারা গেছে। সেই তুলনায় বাংলাদেশে এখনো করোনা ভাইরাসের কোনো প্রাদুর্ভাব ঘটে নাই। আল্লাহ আমাদেরকে বিরাট বড় ইহসান করে এই আল্লাহর ওলিদের কারণে আমাদেরকে আল্লাহ হেফাজত করছেন। একসাথে বলা যাবে আলহামদুলিল্লাহ। এখন আমাদের থাকার কথা ছিল গোরস্থানে, জানাজার মাঠে, স্বজনহারা ব্যথায়, হসপিটালে, দৌড়াদৌড়িতে। আল্লাহ আমাদেরকে সব কিছু থেকে মুক্ত করে আল্লাহর বেহেশতের বাগান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এই টাইমে গত বছর অনেক মাহফিল বন্ধ হয়ে গেছে। কি কথা ঠিক না? এই টাইমে গত বছরে অনেক মাহফিল বন্ধ হয়ে গেছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অনেকেই হিমশিম খেয়েছে, চিন্তিত থেকেছে। অনেক মানুষের চাকরি হারিয়েছে, ব্যবসা নষ্ট হয়েছে। আল্লাহ এই বছরে আমাদেরকে তার সম্পূর্ণ ব্যতিক্রম নিশ্চিন্তিত করে আল্লাহ হেফাজতে রাখছেন। তাহলে বলেন, সব ক্ষমতার মালিক আল্লাহ। আসতে বললেন, পুলিশে কি ধরবো? সত্য সাক্ষ্য দেওয়াটাও একটা জিহাদ। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। একসাথে বলেন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। বেশি কিছু দেন নাই, ছোট্ট একটু করোনা ভাইরাস দিছে। এই ছোট্ট ভাইরাসে সারা পৃথিবীর বিজ্ঞান জ্ঞান সবকে আল্লাহ মুখ থুবড়িয়ে একটা শিক্ষা দিয়ে দিছে। দেখো, আমি আল্লাহর ক্ষমতার কাছে তোমরা কিচ্ছু না। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি সব ক্ষমতার মালিক, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমাদেরকে আল্লাহ কেন হেফাজত করছেন, কেন হেফাজত করেন, তার পিছনের মূল কারণ হলো আমরা আখির নবীর উম্মত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তাওরাত পড়তেছিলেন। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকাবেন। মুসা নবী তাওরাত পড়তেছিলেন। তাওরাত তো তাওরাত পড়তে 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 দেখলেন যে এই নবী, এই আখিরি নবী, আমাদের মর্যাদা, তিনি 70টা মর্যাদা দেখলেন যে এই নবীর 70টা মর্যাদা আল্লাহ দিছে। একসাথে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদেরকে মর্যাদা দিলেন, এটা সুদ খাওয়ার জন্য? জোরে কর। ঘুষ খাওয়ার জন্য? অপরের ক্ষতি করার জন্য? ডাকাতি করার জন্য? মানুষের জমি জমা দখল করার জন্য? না। আল্লাহ এই উম্মতের 70টা মর্যাদা দিলেন। নবীর মর্যাদা তো আরো ঊর্ধ্বে, উম্মতের মর্যাদাই 70টা। এই মর্যাদা দেখা তার ভিতরে একটা মর্যাদার কথা বলে দিয়েছে, এই উম্মতের হায়াত হবে কম, নেকি করবে কম,
কিন্তু বেহেশতে যাবে সবার আগে। খুশি আর নাই? হ্যাঁ, সুন্নিরা তো বিরাট বড় খুশি, কিন্তু গাইরে সুন্নি জিজ্ঞেস করে যে তুমি খুশি নি? গাইরে সুন্নি যে আছে এরা জিজ্ঞেস করেন যে ভাই তুমি খুশি নি? যে তোমার হায়াত হবে কম, নেকি হবে কম, কিন্তু জান্নাতে যাবা সবার আগে। এখন জিজ্ঞেস করেন এটা কি গাইরে সুন্নি, জিজ্ঞেস করেন যে এটা কি তোমার বুজুর্গি না নবীর জন্য? তো জিজ্ঞেস যদি কয় নবীর জন্যই হয়েছে, তো নবীর জন্য যদি হয় তাহলে আমরা সুন্নিরা নবীর জন্য কিছু করলে তুমি বেজার হও কেন? কি কথা কন না কেন, ঠিক না? তাহলে তোমার তো খুশি হওয়ার কথা, তুমি বেজার কেন হও? ঝগড়া না, আমি মোহাম্মদের সাথে বলতেছি বুঝার জন্য। তো উম্মত হিসেবে তো খুশি হওয়ার কথা, কিন্তু আমার এই ভাই বুঝে না। যখন বুঝবে বাবা, তখন বুঝাও কোনো লাভ হবে, তখন শুধু আফসোস করবে, শুধুই আফসোস করবে। তখন হারে আমি কি করছি জীবনে, আমি কত বড় ভুল করছি, আমি জীবনে কত বড় ভুল করছি, তখন আফসোস করবে। কিন্তু এই আফসোস তার জীবনে কাজে লাগবে না। এই জন্য মৃত্যুর আগেই বান্দাকে আফসোস করে যেতে হবে। আল্লাহর হাবিবের উম্মতের এই ৭০টা মর্যাদা দেখে মুসা নবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এমন একটা দামি উম্মত আমি পাইলাম রব্বে কারীম, যে উম্মতের ৭০টা মর্যাদা দেখলাম। আল্লাহ এই উম্মত কার উম্মত? আল্লাহ এই উম্মত আমি মুসা নবীর উম্মত, তুমি বানায় দাও। আল্লাহ দেখে বলে, পয়গম্বর তুমি জালিলুল কদর, তুমি জালিলুল কদর পয়গম্বর মুসা, এই উম্মত তোমার জন্য না রে মুসা, এই উম্মত হলো আমার আখিরি নবী, আমার হাবিবের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে আমাদের ব্যাপারে ওয়াজ করেছেন, খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ও বাবা, একটা সূত্র সারা জীবন মনে রাখবেন, যারা তরিকতপন্থী তাদের প্রথম সবক হলো আদব। কি কথা কন না কেন, ঠিক না? প্রথম সবকের নাম কি? আদব। যারা পীরের কাছে মুরিদ হয়, পীর সাহেব প্রথম সবকটাই তারে বাতলায় দেয়, বাবা আদব। এই জন্য আমরা সুন্নিদের ভিতরে এখনো কদম বসি আছে। আর কদম বসি এটা আমাদের বানানো না, এটা নবীর জমানা থেকে সাহাবায়ে কেরাম পর্যন্ত কদম বসি করছেন। ইমাম বুখারীর মতো মহান মুহাদ্দিস, তিনি তিনার হাদিসের কিতাব আদাবুল মুফরাদ, আদাবুল মুফরাদ, আদব ও শিষ্টাচার, এই সংক্রান্ত একটা কিতাব তিনি লিখেছেন। এই কিতাবের ভিতরে তিনি একটা হাদিসে কারিমা লিখেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাতে এবং পায়ের মধ্যে চুমা দিতেন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো? যারা শিরিক করতেছে, এই মোল্লারে জিজ্ঞেস, মোল্লা সাহেব আপনি যে শিরিক করে চিল্লাইতেছেন, তাহলে শিরিক কি আলী রাদিয়াল্লাহু তাআলা 1400 বছর আগে বুঝে নাই? তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে চুমা দিল, তো পায়ের মধ্যে যখন চুমা দিছেন, পা কি উপরের দিকে উঠে চুমা দিছে? কি মনে করেন আপনারা? আব্বাস রাদিয়াল্লাহু তাআলার পা উপরের দিকে উঠে হযরত আলী রাদিয়াল্লাহু চুমা দিছে নাকি? আর এই হাদিসটা ইমাম বুখারীর মতো মুহাদ্দিস আদাবুল মুফরাদে আছে। আর আমরা দেশের মোল্লারা শিরিক করতে পারে। ইমাম বুখারী লেখছে আদাবুল মুফরাদে, আদব সংক্রান্ত আলোচনা, তার আমরা মোল্লারা শিরিক করে কই যাইতা? এটা আদবও বুঝে না, শিরিকও বুঝে না। আরেকটা প্রশ্ন আপনাদেরকে করি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পায়ে চুমা দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সওয়াবের কম ছিল? সে তো দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তার বিবি খাতুনে জান্নাত, তার দুইটা ছেলে জান্নাতের যুবকদের সর্দার, তার তো নেকির অভাব নাই, তো চাচার হাতে পায়ে চুমা দেওয়ার দরকারটা কি? সওয়াবের জন্য দিছে না, দিছে হলো তাজিমের জন্য, আদবের জন্য। একসাথে বলা যাবে না মারহাবা? তো এক সাহাবী যদি আরেক সাহাবীকে তাজিম করতে পারে, তুমি কেডা?
আমি কেডা? এক সাহাবী যদি আর এক সাহাবীকে তাজিম করতে পারে, তাহলে আপনি কি আর আমি কি? আমাদের ওই আদব দেখাইতে হবে। আমরা মুরব্বী যারা আছে তাদেরকে আদব দেখাইতে হবে, আমরা আব্বা আম্মা যারা আছে তাদেরকে আদব দেখাইতে হবে। এটা আমাদের দায়িত্ব। মুসলমানের প্রথম সবকের নাম আদব। যে মুসলমানের আদব নাই, সে অনেক বড় ডিগ্রিধারী থাকলেও তার জীবনের কোনো বেল নাই, দাম নাই। কি কথা বলেন, ঠিক না? আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি, আজকের আমি আপনাদের চিফ প্রধান বক্তা। তা আমি আপনাদেরকে সামনে বসে দিয়েছি, আমার একটা চেয়ার টিয়ার দিয়েছেন, বহুত কিছু দিয়েছেন, ভালো খাওয়ান দাওয়ান দিবেন, স্লোগান টোলোগান দিয়ে আনছেন, আমার কথা শোনার জন্য বইয়ে রয়েছেন। এখন আমি ডাইন পারে বাম পার উপরে দিয়ে সুন্দর করে নাচাইলাম আর ওয়াজ করলাম। সকালবেলা আপনারা কিতা কইবেন? হুজুরের কণ্ঠবেলা আছে, হারাবেলা ওয়াজবেলা, কিন্তু আদব নাই। কি কথা ঠিক না? হুজুরের কণ্ঠবেলা, চেহারাবেলা, এলেমবেলা, ওয়াজবেলা, কিন্তু আদব নাই। তাহলে আমার ওয়াজের দাম রইল কি? আমার এলেমের দাম রইল কি? আমার দামি রইল কি? এই জন্য আদব হলো সবচেয়ে মূল্যবান বস্তু। এটা সোনার দাম, সোনার দানা, টাকা পয়সা, সহায় সম্পদের চাইতে বিরাট বড় দামি। একটা ছেলে অনেক বড় পয়সাওয়ালা, কিন্তু মুরব্বীরে দেখলে সালাম দেয় না, মুরব্বীদের সাথে দুর্ব্যবহার করে। এর সাথে বুঝবান ব্যক্তি মেয়ে বিয়ে দিতে যাবে? যার বুঝ আছে এই লোক বলবে যে না, টাকা পয়সা থাক, আমার মেয়ের সাথে দিতাম না, এটা বেয়াদব। একটা ছেলে আদবওয়ালা, পয়সা করি কিচ্ছু নেই, দরিদ্র, রুজি নাই, কিন্তু তার ব্যাপারে বুঝমান লোক সিদ্ধান্ত নিবে, চিন্তা করবে যে ছেলে পয়সা করি নাই কিন্তু আদব আছে, ভদ্র, ভালো ছেলে। যদি মেয়ে বিবাহ নাও দেয় তাও বলবে ভালো ছেলে। এই জন্য আদব হলো সোনা দামি, টাকা পয়সা সবকিছুর চাইতে দামি। এই জন্য আমাদের আদব দরকার। আল্লাহ এই আদব আমাদের ভিতরে বুঝ দান করুক। সবাই বলে না আমিন। বন্ধুগণ আমার, আমার নবীর উম্মতের এই মর্তবা দেখে হযরতে মুসা নবী ডাক, দেখো আল্লাহ, ওই নবীর উম্মত আমারে বানায় দাও। নবীগিরির দরকার নাই, নবীর উম্মত বানায় দাও। বাবা গভীর মনোযোগ দিয়া শোনেন। হযরত মুসা নবীর আল্লাহ বললেন, না হে মুসা, তোমার ওই নবীর উম্মত বানাইতাম না, তুমি জলিলুল কদর পয়গম্বর। তাহলে এবার চিন্তা করেন, নবীর উম্মতের পাওয়ার মর্যাদা দেখে একজন জলিলুল কদর পয়গম্বর এই নবীর উম্মত হতে চেয়েছেন। আমরা সে নবীর উম্মত হইলাম বটে, কিন্তু নবী চিনলাম না, নবী চিনলাম না, নবী চিনলাম না। এ নবীর উম্মতেরা, নবী চিনে কবরে যেতে হবে বাবা। নবী চিনে যদি কবরে না যান, তবে মহা সর্বনাশ হয়ে যাবে, বিরাট বড় সর্বনাশ। আল্লাহ কোরআনে বলেন, খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছি, এ আমার আখিরি নবীর উম্মতেরা শোনো, মানব জাতির জন্য তোমাদেরকে পাঠাইছি। দুনিয়ার মধ্যে দুইটা কাজ তোমরা করবা। এক নাম্বার কাজ হলো মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত করবা। দুই নম্বর কাজ হলো মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাই রাখবা। এই ভালো কাজের দাওয়াতের জন্য খাজা মাইনুদ্দিন চিশতি এসেছিলেন, গাউসে পাক এসেছিলেন, খাজা বাহাউদ্দিন নাসমান বুখারী এসেছিলেন, মুজাদ্দিদ আল ফিসানি এসেছিলেন। এদের উত্তরসূরি যারা আছেন, এই দুনিয়ার যত পীর মাশায়েখ যারা আছেন, যুগে যুগে দেশে দেশে এসে মানুষকে ভালো কাজের দাওয়াত দিয়েছেন, ভালো কাজের দিকে মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন। এই নবীর উম্মত, এই নবীর উম্মতের এত বড় মর্যাদা দেখে মুসা নবী পর্যন্ত উম্মত হতে চেয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বিরাট বিরাট বড় পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় লক্ষ্য করলেন বিরাট বড় একটা মার্বেল সাদা পাথর পড়ে আছে। আল্লাহর পয়গম্বর পাথরের চারপাশ দিয়ে ঘুরে আর বলে, আল্লাহ, এত সুন্দর পাথর আমি জীবনেও কোনোদিন দেখি নাই গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, ঈসা রে, এর চাইতে আশ্চর্য কিছু কি তুমি দেখতে চাও? আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ আল্লাহ, এর চাইতে আশ্চর্য কিছু দেখতে চাই। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, পয়গম্বর
তুমি তোমার হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। ঈসা নবী হাতের লাঠি দিয়ে যখন পাথরের মধ্যে আঘাত করলেন, পাথরটা দুইটা খণ্ড হয়ে ভাগ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর দেখতেছেন সবুজ একটা লাঠির উপরে ভর করে একজন আল্লাহর বান্দা পাথরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া জিকির করতেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পাথরের ভিতরে আল্লাহর বান্দা জিকির করে। ঈসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, পাথরের মধ্যে তুমি করো কি? খোদার বান্দা বলে, পয়গম্বর, এই পাথরের মধ্যে আমি আল্লাহর জিকির করি। কত বছর ধরে তুমি জিকির করো? বলে 400 বছর ধরে। সুবহানাল্লাহ। আস্তে বললেন কেন? জোরে বলেন। কত বছর? 400 বছর ধরে আল্লাহ জিকির করতেছে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বান্দারে, 400 বছর ধরে তুমি যে জিকির করো, তুমি খাও কি? বলে তাকায় দেখো, ওই যে পাথরের ভিতরে আমার আল্লাহ আঙ্গুর গাছ লাগাইছে, ওই আঙ্গুর ফল খেয়ে খেয়ে 400 বছর ধরে পাথরের মধ্যে ইবাদতে রত আছি। 400 বছর ধরে তুমি ইবাদত করো। এই জন্য রব্বে কারীম কোরআন শরীফের ভিতরে বলতেছেন, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আমি জিন্দা থেকে মুর্দা বের করি, মরা থেকে আমি আল্লাহ জিন্দা বের করি, মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে আমি আল্লাহ মরা বের করি। পাথরের ভিতরে 400 বছর ধরে বান্দা জিকির করে আঙ্গুর ফল খাওয়ায় আমার আল্লাহ বাঁচায় রাখলেন। ঈসা নবী সিজদার মধ্যে পড়ে কয়, রব্বে কারীম, আল্লাহ 400 বছর ধরে এই বান্দা পাথরের মধ্যে তোমার ইবাদতে কাটায়। 400 বছরের জীবনে তার জীবনে কোনো বিন্দু মাত্র গুনাহ নাই, শুধু নেকি আর নেকি আর নেকি আর আমল আর আমল। আল্লাহ, এই লোকের চাইতেও কি দামি মানুষ পৃথিবীতে আছে? আল্লাহ ডাক দে বলে, পয়গম্বর, এর চাইতেও দামি মানুষ আমি পৃথিবীতে বানাইবো। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তারা কারা? আমার আল্লাহ ডাক দে বলেন, ঈসা রে, তারা হলো আমার আখিরি নবী, আমার হাবিবের উম্মত। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মিলাদ কাম জাগানে আমরা আছি সেখানে, কুরআন হাদিস জাগানে আমরা আছি সেখানে। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার দিকে তাকান। 400 বছর ধরে একজন মানুষ এত চমৎকার ইবাদত করলো, এর চেয়ে তো দামি মানুষ আমরা। আমরার বুজুর্গি না নবীর জন্য? নবীর জন্য। নবীর উম্মত, ভালো করে বুঝে বলেন, আমাদের জন্য না নবীর জন্য? এই মর্যাদা আমরা পাইছি আমাদের জন্য না নবীর জন্য? নবীর জন্য, নবীর জন্য। এই জন্য আমরা সুন্নিরা নবী 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 করি। কিছু ভাইরা বুঝুক আর না বুঝুক, আমরা দেখো এত নবী নবী করে কে? এত নবী নবী করে কে? নামাজ রোজা নাই, জিকির ফিকির নাই, খালি নবী নবী করে। এটা ব্যাখ্যাল কোথাকার? আহল জ্ঞান কিচ্ছু নাই। আহল জ্ঞানের ভিতর কুত্তায় প্রসাব করছে। কষ্ট হইতেছে? আমি এইভাবেই কথা বলি। আহল জ্ঞানের মধ্যে কুত্তায় প্রসাব করে দিচ্ছে। এটা বুঝকো, বলদ কোথাকার। 400 বছর ধরে খোদার ইবাদত করো। হে রব্বে কারীম, তোমার বান্দার চাইতে দামি কারা গো আল্লাহ? আখিরি নবীর উম্মতেরা। আল্লাহ কোন জন্য তাদের এত দাম হবে? আল্লাহ জবাব দিলেন, পয়গম্বর, আমার আখিরি নবীর উম্মতের মধ্যে আমি এমন কিছু কিছু রাত্র দিব, যে রাত্রের ইবাদতের জন্য আমি আল্লাহ তাদের মর্যাদা দিব। তাদের ভিতরে একটা রাত থাকবে নিসফু শাবান। শাবান, সবে বরাতের রাত। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। কোন রাত্র? ভালো করে শুনেন নবীর উম্মত, শুনেন। আমরা সুন্নিরা কেন নবী নবী করি? এর পিছনে অনেক কারণ আছে বাজি, অনেক কারণ আছে। এই কারণ যদি আমি ব্যাখ্যা করি তো 2-4 রাতে শেষ হবে না, 2-4 রাত্রেও শেষ হবে না। শুধু কারণগুলি যদি ব্যাখ্যা করি
2-4 রাত্রেও শেষ হবে না। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, বলদি থাকে, গাদা পানি খায় কিন্তু গুলায় খায়। তো গাইরে সুন্নি যারা নবী চিনে না, এটা মরার পরে যখন চিনবো তখন কাজ হবে না। এই জন্যই আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। এই রজব মাসের 26 তারিখে সেই নবীকে আল্লাহ আসমানে নিলেন, বুঝাইতেছি। কোরআন আল্লাহ বললেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই ঘটনা বয়ান করার আগে রাব্বে কারীম নিজে আগে সুবহানাল্লাহ বললেন। আসরা, রাত্রিকালীন সফরকে আসরা বলা হয়। দিনের সফরটাকে বাবা সফর বলা হয়, রাত্রিকালীন সফরটাকে আসরা বলা হয়। বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। নবীজি হাতিমে কাবার মধ্যে ঘুমিয়েছিলেন। মতান্তরে উম্মে হানির ঘরের মধ্যে ঘুমানো। ঠিক এমন সময় জিবরাইল আমিন আসলেন। ঘরের ছাদকে জিবরাইল ফাঁকা করলেন, ভিতরে প্রবেশ করলেন। নবীজি ঘুমাইতেছিলেন। ঘুম থেকে নবীজিকে ডাকাইলেন। ডেকে ওঠানোর পরে ঘর থেকে বের করলেন। বর্তমান সেই খুঁটি দিয়ে একটা চিহ্ন কাবা, হাতিমের কাবার ভিতরে আছে। অর্থাৎ কাবা শরীফ যেখানে ঘর, তার চারপাশে যে তাওয়াফের জায়গা, এই তাওয়াফের জায়গার পরের জায়গাকে হাতিম বলা হয়। হাতিম শেষ সীমানায় বাজান, আপনারা চিনবেন না, আমি দেখে এসেছি। আল্লাহর হাবিব হুজুরে পুরনুরকে ওইখানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিবের ওপেন হার্ট সার্জারি করা হলো। ওপেন হার্ট সার্জারি, পুরা বক্ষটাকে ফেরি নবীজির হার্ট কাল্ব মোবারককে বের করে আনা হলো। জমজমের পানি দিয়ে কাল্বকে পরিষ্কার করা হলো। জমজমের পানি দিয়ে কাল্ব পরিষ্কার করার পরে আল্লাহর জান্নাত থেকে একটা খাজিনা আসলো। এই খাজিনার ভিতরে আল্লাহ নবীর জন্য হিকমত আনা হলো। হিকমত, 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 জ্ঞান, বিজ্ঞান। বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস, অন্তত কয়েকশো হাদিসের কিতাবে হাদিসটা আসছে। কয়েকশো হাদিসের কিতাবে, আমার ঘরে 38টা হাদিসের কিতাব আছে। কয়টা কয়টা? কয়েকশত হাদিসের কিতাবে শুধু এই হাদিসটাই আসছে। মেরাজের রাত্রে রাসূলের ওপেন হার্ট সার্জারি করা হলো। পুরা বক্ষ অপারেশন করে নবীজির কাল্ব মোবারককে বের করে এনে জমজমের পানি দিয়ে পরিষ্কার করা হলো। নবীজি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। সুবহানাল্লাহ। আসতে বললেন কেন? জোরে বলেন। আমাদের হার্ট অপারেশন আর নবীর হার্ট অপারেশন এক জিনিস। তো গাইরে সুন্নিরে নবী চেনাবেন কেমনে? বলদ রে, বলদ দেখো নবী আমার মতো, নবী আমরা নবীর মতো। কোরআনের একটা আয়াত পাইছে, আয়াতের অপব্যাখ্যা। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, সময় দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত। আয়াতের কোন সাহাবী বলছে রাসূল আমাদের মতো রক্ত মাংসের গড়া মানুষ? দেখাই দিতেই দিতে। কারণ সাহাবীদের চাইতে তো আমরা কোরআন বেশি বুঝি না। কি কথা বলে? কোরআন বেশি যারা বুঝেছে তারা সাহাবী। আমার ঘরে 14টা তাফসীরের কিতাব আছে, সবকটা খুলে বের করে দেব, দেখাই দিত। আল্লাহর হাবিবের ওপেন হার্ট সার্জারি নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলেন। জান্নাত থেকে নবীজির জন্য খাজিনার ভিতরে করে এলেম আনা হলো। ওই এলেমগুলি কালবের মধ্য দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওপেন হার্ট সার্জারি কমপ্লিট করে দিলেন। এই যে হার্ট খুলে ফেলে দেওয়া হয়েছিল আবার লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে নবীজি বলতেছি, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার কালবের ভিতরে সব ইলম জমা করে দিলেন। এই জন্য কোরআন শরীফে আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হুজুর, আমি কি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দেই নাই? আমি কি আপনার কাল্বকে সমুন্নত করে দেই নাই? আমি কি আপনার সদরকে উন্মুক্ত করে দেই নাই? যা আপনি নবীর কাল্বের ভিতরে আমি এমন কোন ইলম নাই, হিকমত নাই, জ্ঞান নাই, বিজ্ঞান নাই, যা জমানা করে দিয়েছি। আমার দেশের কথিত আজহারি বলতেছে নবী আলিফ বাতাসা চিনতেন না,
তার মানে বুঝা গেল আমার নবীর ইজ্জতের চাদর ধরে যারা টানে এরাই হলো সর্ববর্তমান সমাজের মারাত্মক বেদাতি। বেদাতি চিনে দিয়ে যাব আমরা, মিলাদ ফরিয়ার লেগে বিরাট বড় বেদাতি। বেদাতি চিনে দিয়ে দিতেছি। বেদাতি কারা বুঝে যাবেন, বেদাতি কারা। আল্লাহর হাবিবের ইলম নিয়ে যারা প্রশ্ন তুলে এরাই অরিজিনাল বেদাতি। কথা বুঝছেন নি? আর অরিজিনাল কি? জোরে আসতে বলবেন না, জোরে কোন, এটা শিখে দিতে হবে। জোরে বলেন কি বেদাতি? জোরে বলেন কি? জোরে বলেন কি? এটা মারাত্মক বেদাতি। কথিত আজহারি বললেন আলিফ বাতাসা চিনতেন না। আল্লাহর নবী বলতেছেন আল্লাহ পাক জান্নাত থেকে খাজিনার ভিতরে আমার জন্য ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সমস্ত ইলম ও হিকমত আল্লাহ এনে আমার কলবের মধ্যে জমা করে দিলেন। সুবহানাল্লাহ। আলিফ বাতাসা বাদ আছে। পাগল ছাগল দেশে যে কত জন্ম নিছে আল্লাহই জানে বাবা। বেঈমান পৃথিবীতে কত জন্ম নিয়েছে আল্লাহ পাকই জানে। মানুষ হাসতে হাসতে জাহান্নামে চলে যাবে, মানুষ হাসতে হাসতে বেঈমান হয়ে কবরে চলে যাবে। হাসতে হাসতে সে বুঝতেও পারতেছে না যে আমার ঈমান চলে যাইতেছে, সে কল্পনাতেই করতে পারতেছে না যে আমার ঈমান যে আমি বেঈমান হয়ে যাইতেছি, সে বুঝতেই পারতেছে না। বড় আশ্চর্য, বড় আশ্চর্য, বড় আশ্চর্য উম্মতের জন্য। উম্মতের জন্য সবচেয়ে বড় ভয়ানক ফিতনা হলো এই ফিতনাগুলি যারা সুকৌশলে মুসলমানের ঈমানগুলি চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহর হাবিব ডেকে বলেন বুরাক আনা হলো, বুরাক লাফালাফি করে। জিবরিল আমিন একটু ধমক দিয়ে বললেন আরে বুরাক, তুমি কি জানো তোমার পিঠের উপরে কে চড়তে যাবে? তিনি আল্লাহর হাবিব, এমন বড় দামি মেহমান তোমার আগে কোনোদিন চড়ে নাই। বুরাক, তোমার পিঠে এমন দামি মেহমান কোনোদিন চড়ে নাই। বুরাক রে, বেয়াদবি করবি না, রাহমাতুল লিল আলামিন তোমার পিঠে চড়বে। বুরাক থেমে গেল, ভয়ে বুরাকের শরীর থেকে ঘাম বের হতে লাগলো। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকাবেন। একটা প্রাণী বুরাক, জিবরাইল একটা ধমক দিছে, এই বুরাক লাফাস কেন? তোর পিঠে এই মেহমানের চাইতে দামি কেউ কোনোদিন চড়ে নাই, কেউ চড়বে না। তিনি আল্লাহর হাবিব, স্টপ বুরাক। জিবরাইল যখন ধমক দিছে, বুরাকের শরীর থেকে চুপ চুপ করে ঘাম বের হয়ে আসতেছে, থরথর করে কাঁপতেছে বুরাক। বুরাক দেখে বলেন হুজুর, বেয়াদবি করি না গো নবী, ক্ষমা করবেন। আপনার কদমে আমার একটা আরজি, দয়া করে বলবেন কিয়ামতের ময়দানে আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? যে মেরাজ বুঝে সে নবী চিনে, যে মেরাজ বুঝে না সে নবী বুঝবে না। নবীজি বুরাকের পিঠে চললেন, রওনা হয়ে গেলেন, যাচ্ছিলেন। সহিহ মুসলিমের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন মারাতু বিমুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি দেখলাম মুসা নবী কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আসতে বললেন কেন? জোরে বলেন। কোন নবী নামাজ পড়ে? মুসা। জোরে বলেন কোন নবী? মুসা নবী কবরের মধ্যে নামাজ পড়তেছে। দেখলেন নবীজি বুরাকের পিঠে চড়ে। যেই নবী বুরাকের পিঠে চড়ে কবরের ভিতরে মুসা নবীর নামাজ দেখতে পারে, সেই নবী মদিনার থেকে আজকের মাহফিল দেখতে পারে কি পারে না? শিরিক করে লাইছি না? বিরাট বড় শিরিক করে লাইছি। এখন বলেন, যেই লোক বিশ্বাস করে না যে রাসূল দেখতে পারে না, যে লোকে বলে এটা হলো বেদাতি। কথা বুঝছেন না আপনারা? এটা কি? এটা হলো বেদাতি। মিলাদ করলে কেউ বেদাতি হয় না, নামাজের পরে মুনাজাত করলে কেউ বেদাতি হয় না, পীরের কাছে বায়াত নিলে কেউ বেদাতি হয় না, মাজার শরীফ জিয়ারত করলে কেউ বেদাতি হয় না, মিলাদের তাবারক করলে কেউ বেদাতি হয় না, মিলাদের জন্য নবীর সম্মানে দাঁড়াইলে কেউ বেদাতি হয় না। বেদাতি হল এরা
যারা রসুলের মহান মুজিজাকে অস্বীকার করে হল বেদাতি। বেদাতি চিনে যান, বেদাতি চিনে কবরে যায়। এই জন্য আল্লাহ রসুল বলছেন মান ওয়াক্কারা সাহিবা বেদাতিন ফাকাদ আলা হাবলিল ইসলাম। যে কোনো বেদাতিকে সম্মান করলো সেজন্য দ্বীনকে ধ্বংস করলো, দ্বীনকে ধ্বংস করলো, দ্বীনকে ধ্বংস করলো। বেদাতি চিহ্নে কবরে যায়। মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সালাত করতেছিল। রওনা করছেন রাসূল। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর হাবিবের সামনে বাইতুল আকসা এসে পড়ল। যেই পাথরের সাথে নবীরা গাধার রশি বাঁধতেন সেই পাথরের সাথে বোরাকের রশি নবীজি বাঁধলেন। মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মসজিদের এক কোণায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আর একটু জোরে বলেন, আরো জোরে। মেরাজ বুঝাইতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম হলো সিদরাতুল মুনতাহার নিচে বাইতুল মামুরের দরজার সামনে সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের কাবার দরজার সাথে ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসে থাকতেন। সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল আকসা ফিলিস্তিনের মসজিদে এসে নামাজ পড়তেছেন। নবীরা আসতে পারেনি, জোরে বলেন। বুঝ আসেনি, কিছু বুঝ আসে। নবীরা আসতে পারেনি, আবার বুঝাইতেছি। এরপরে নবীজি বলতেছেন আমি দেখলাম ঈসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। ইব্রাহিমকে দেখতে তোমাদের বাবা নবীর মতোই দেখা যায়। মানে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা আর রাসূলের চেহারা ছিল কিছু মিক্স। কিছু দেখবেন না ছেলেরা দাদার চেহারা পায়, নানার চেহারা পায়, মামার চেহারা পায়, চাচার চেহারা পায়, বাবার চেহারা পায়, মায়ের চেহারা পায়, পায় না এরকম? এরকম পায়। তো ওইরকম ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা নবীজি পাইছেন, বা নবীর চেহারা ইব্রাহিম আলাইহিস সালাম পাইছেন। নবীজি বললেন আমি দেখলাম ঈসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। ঈসা আলাইহিস সালামের ঘাড় বাবরি। এই জন্য চুল বড় হইলে মনে করেন না যে এটা বেদাতি হুজুর, বন্ড। কিছু ব্যাখ্যা আছে তো, ও সুন্নতের জ্ঞান আসেনি। কোন কিতাব পড়ছে, কয় কিতাব পড়ছে আল্লাহ জানে। ঈসা আলাইহিস সালামের ঘাড় বাবরি, চুলগুলি এত সুন্দর যেন মনে হচ্ছিল টপ 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 করে পানি পড়তেছে। এটা আল্লাহর নবী নিজে বলছেন, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের চুল কেমন মেরাজের রাতে নবীজি এটাও দেখছে। চুল কেমন এটাও ঈসা আলাইহিস সালাম দেখতেছে। ঈসা নবী দ্বিতীয় আসমানে, দ্বিতীয় আসমান থেকে বাইতুল আকসায় নবীজির পিছনে নামাজের জন্য চলে আইছে। সুবহানাল্লাহ। কি বাড়ি যাইয়া এবার বুঝছে, মেরাজ বুঝলে নবী বুঝা যাইবে। নবীজি বলতেছেন এরপরে দেখি মুসা আলাইহিস সালাম দাঁড়ায় নামাজ পড়তেছে। মুসা নবীর কবরে নামাজ পড়তে দেখছে, আবার এখানে নামাজ শুরু করছে। সুবহানাল্লাহ। তাহলে যেই নবী কবর থেকে বাইতুল আকসায় যে নামাজ পড়তে পারে, আমরা নবী রওজা শরীফ থেকে বাংলাদেশে আসতে পারে না? এখন যেই হুজুরে কয় নবী রওজা থেকে বের হইতে পারে না, যেই মোল্লায় কয় নবী রওজা থেকে বের হইতে পারে না, নবী আইতে না, দেখতে পারে না, এটা হলো অরিজিনাল বেদাতি হুজুর। বেদাতি চিহ্নে কবরে যে বিপদ হচ্ছে, কষ্ট হইতেছে। এখন সে যে পীরের মুরিদ হোক আর যে দলের হোক, ওইটা আমার দেখার বিষয় না। কি কথা কর না, ঠিক না? কেউ যদি এই আকীদা রাখে, সে যদি আমার বাপু হয় তো ওইটা বেদাতি। এক কথায় শেষ। এটাই যদি আমার বাপু হয় তো ওইটা বেদাতি। হেডির দরকার নাই, কোন মাদ্রাসাত গেছে না খালের ভিতরে গেছে, ওইটা আমার বিষয় না। আমি সরাসরি হাদিস থেকে বলতেছি, এটা আমার মূল দলিল। কোন মাদ্রাসার ভিতরে ঢুকছে না ওটা আমার দরকার নাই। তো মাদ্রাসা আমার দলিল, আমি সরাসরি রাসূলের জীবন থেকে, সাহাবে আল্লাহ নবীদের জীবন থেকে বলতেছি, এটা হলো দলিল, অরিজিনাল দলিল এটা। এবার কেউ যদি মানে তাহলে অরিজিনাল, না মানলে ডুপ্লিকেট। সেজদা কিয়ামত পর্যন্ত চালাইবেন, অসুবিধা নাই। মরার পরে একটু গুনে দেখবেন যে কয়টা কবুল হইছে আর কয়টা কবুল হয় নাই, এরপরে বুঝতে দেখতে দেখতে। এ ভাইরা আমার, নবী আমার দিকে বলেন
বাইতুল আকসার ভিতরে ঢোকার পরে দেখি রে সব পয়গম্বর ধীরে 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 মসজিদ ভরে গেল। সুবহানাল্লাহ, কি বাড়ি যায় হবে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর সব বাইতুল আকসার মসজিদের মধ্যে এসে গেল। সবাই কাতার করে দাঁড়ায় গেল। এবার আপনাদেরকে বলি, হযরত শীশ আলাইহিস সালাম ছিলেন রওজার, শীশ আলাইহিস সালাম চতুর্থ আসমানে, ওখান থেকে তিনি চলে আসলেন। ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে, ওখান থেকে তিনি বাইতুল আকসায় আসলেন। মুসা নবী ষষ্ঠ আসমানে, ওখান থেকে তিনি চলে আসলেন। নবীদের রওজা শরীফের ভিতরে যেই রওজার ভিতরে নবীরা ছিলেন, ওখান থেকে বাইতুল আকসায় চলে আসলেন। এবার রওজা শরীফ থেকে যদি বাইতুল আকসায় সব নবীরা নামাজ পড়তে আসতে পারেন, তাহলে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন রওজা মুবারক থেকে উম্মতের ঘরে নবী আসতে পারে কি পারে না? এবার যারা বলবে নবী আসতে পারে না, নবী দেখতে পারে না, নবী শুনে না, নবীর ক্ষমতা নাই, এই মোল্লা, এই টুল্লা, এই লোকেরা, এই দলেরা, এই সব বেদাতি বেদাতি বেদাতি। বুঝছে বাবা, কবরে যাবেন, আমরা আমাদের দলিলের উপরে মজবুত আছি, কারণ আমাদের দলিল শক্ত। আহলে সুন্নাত ওয়াল জামাত হক, আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত যা আছে সব বেহক। এক কথাই শেষ, এত বুঝার দরকার নাই। সুন্নি জামাত হক, বাদ বাকি যা আছে সব বেহক। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। ইয়াউমা তাবিয়াদু উজুহুন, ময়দানে হাসরে একদল মানুষের চেহারা উজ্জ্বল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা 1450 বছর আগে তাফসীর করে বলতেছেন, হুমা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। নাজাত প্রাপ্ত দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ইয়াউমা তাসিয়াদু উজুহ, ময়দানে হাসরে আর একদল মানুষের চেহারা থাকবে মলিন, দেখলে বোঝা যাবে তারা জাহান্নামী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলতেছেন, হুমা আহলুল বিদআ ওয়াল গুমরাহ, তারা হলো বেদাতি ফিরকা, বেদাতি ফিরকা, বেদাতি ফিরকা। এবার সুন্নি কার আর বেদাতি কার তো বুঝতেছিনি, তো বুঝার তো আর বাদ নাই কিছু, আরো বুঝাইতেছি। দলিল কি আর এই দুই একটা? ফরিদি সাহেবের কাছে দলিলের দুই একটা না, দলিলের জাহাজ গরের ভিতরে আছে। কিয়ামত পর্যন্ত দলিল দিলেও তো শেষ হবে না দলিল। যুক্তি দিয়ে দলিল খণ্ডা, রাসূল পাকের সম্মানের বিরুদ্ধে, ওয়াল্লাহি নবীর ইজ্জতের বিরুদ্ধে কোনো যুক্তি চলবে না। কথা বলেন, কথা বলেন, কোনো যুক্তি নেই। কিসের যুক্তি? আমার মহান রাসূলের বিরুদ্ধে কিসের যুক্তি? কোন যুক্তি নেই। লাথি মারেন যুক্তি, যুক্তি লাথি মারেন। নবীর মহান ইজ্জতের কাছে কোনো যুক্তি নেই। কি কথা বলেন, ঠিক না? কোনো যুক্তি নেই। নবীর মহান ইজ্জতের বিরুদ্ধে কোনো যুক্তি আছে? কোনো যুক্তি নেই। এটা খেয়াল রাখেন। আল্লাহর হাবিব বলেন, আমি সামনে দাঁড়ানো, ইকামত শুরু হয়েছে। জিবরাইল দেখে বলে, হুজুর কার জন্য গো আর অপেক্ষা গো নবীজি? আল্লাহর হুকুম, আপনি আজকে নামাজ পড়াবেন। সব নবীরা আপনার পিছনে আজকে নামাজ পড়বে। নবীজি নামাজে দাঁড়ায় গেলেন, ইমামুল মুরসালিন নামাজের সামনে। সব নবীরা নবীজির পিছনে 2 রাকাত নামাজ পড়লেন। এখন একটা প্রশ্ন করি, সারা জীবনের জন্য জবাব দিয়ে যাবেন। বাবা, মেরাজের আগে তো দুনিয়াতে নামাজ আসে নাই, তাহলে ওই 2 রাকাত নামাজ নবী কেমনে পড়াইছে? নবীর ইলম নিয়ে প্রশ্ন তুলো না। নবীজি মেরাজ থেকে নামাজ আনছে, এরপরে জিবরাইল আসছে, এরপরে নবীজিকে শিখেছে, হুজুর এইভাবে নামাজ পড়তে হয়, এইভাবে নামাজ পড়তে হয়, এইভাবে পড়তে হয়। নবী বলেন, সব নবীরা পিছনে নামাজে, আমি নবী ইমামতি করলাম 2 রাকাত নামাজ। জোরে বলেন, কয় রাকাত? 2 রাকাত নামাজের মাধ্যমে নবীজি নামাজ শেষ করলেন। সব নবীরা নবীজির সাথে মোলাকাত করলো, মুসাফা করলো, মুআনাকা করলো। 2,24,000 পয়গম্বর, একজন পয়গম্বরের সঙ্গে যদি 30 সেকেন্ড করে নবীজি সময় দেন, তাহলে অন্তত 1,00,000 মিনিট পার হইছে। মেরাজ বুঝা তারপরে কবরে যায়, বুঝে যান, আমি যুক্তি দিয়ে যাচ্ছি, পাট পাট করে বোঝাই দিয়ে যাইতেছি।
30 সেকেন্ড করে যদি একজন নবীজির সাথে মুসাফা করেন, যে একজন নবী তো আসছে, ধরেন মুসা আলাইহিস সালাম আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? হুজুরকে সুস্বাগতম আজকের এই আল্লাহর দিদারের জন্য, আপনাকে অভিনন্দন। তো সব নবীরা তো অভিনন্দন দিতে আসছে, মুসাফা করতে আসছে, তো 30 সেকেন্ড সময় লাগছে। 1,24,000 পয়গম্বরের সাথে মুসাফা মুআনাকায় 30 সেকেন্ড করে সময় গেল, মিনিমাম 1,12,000 মিনিট লাগছে। তাহলে 1,12,000 মিনিটে সময় দেয়া একটু ক্যালকুলেটর হিসাব করেন, তাহলে কয় ঘন্টা পার হয়েছে, তাহলে কয় ঘন্টা করে হিসাব করলে কত দিন গেছে, কত রাত গেছে হিসাব করে। অথচ নবী মেরাজ করে আসলেন, ওজুর পানি তখনও করাইতেছে। সুবহানাল্লাহ বাড়ি যায় কবে? যেমনি কইতেছেন মনে হয় যে সুবহানাল্লাহ বুড়া হয়ে গেছে, কেন আপনার বুড়া হয়েছে? একসাথে জোরে কর সুবহানাল্লাহ। আরে জামানি বেশি, তোরাও কি বড় হয়ে গেছত গা? তা তোরা সুবহানাল্লাহ খুশ না করে? তোমরা একটু সুবহানাল্লাহ কই বাবা, জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। এটা আশ্চর্য না? এটা আশ্চর্য। এই জন্য আল্লাহ কইছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এখন তো আসমানে গেছি না, এখন তো দুনিয়ার ভিতরে রয়েছি। আসমানে তো গেছি না, কেবল দুনিয়ার ভিতরে রয়েছি, তাতেই দেখেন কি আশ্চর্য। আল্লাহ নবী বলেন সব নবীদের সঙ্গে আমার মুআনাকা মুসাফা হয়ে গেল, সব নবীদের সঙ্গে আমার মুআনাকা মুসাফা হয়ে গেল। বাবাজি, মুআনাকা মুসাফা হয়ে যাওয়ার পরে এরপরে আমার উরুজ শুরু হবে, আসমানের দিকে রওনা, আসমানের দিকে রওনা করব। ঠিক এমন সময় পিছন দিক থেকে একটা পাথর নবীজিকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি পিছনের দিকে তাকায় দেখে একটা পাথর দৌড়াইতেছে। পাথর রে, ও পাথর, কি জন্য তুমি দৌড়াও? পাথর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহি, 1400 বছর ধরে আমি আপনার অপেক্ষায় জমিনে দাঁড়াই রইছি। চিৎকার মেরে জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। পাথর ডেকে বলে, হুজুর 1400 বছর ধরে আমি আপনার অপেক্ষায় দাঁড়ায় আছি ইয়া রাসূলুল্লাহি। পাথর রে, কেন গো 1400 বছর ধরে তুমি দাঁড়ায় রইছো? পাথর বলে, হুজুর মুসা নবী তাওরাতের মধ্যে শুনেছি আপনি নবী মেরাজ করবেন, সব নবীদের ইমামতিতে বাইতুল আকসায় নামাজ হবে, এখান থেকে আপনি উরুজ উর্দু গমন শুরু করবেন, রওনা করবেন। ইয়া রাসূলুল্লাহি, তখন থেকে আমি পাথর আপনার অপেক্ষায় আছি, আপনার একটু কদম মুবারকের ধুলি বালির আশায় গো নবী। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন
নূর নবী হযরত। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ধুলি ধুলি বলি রাসায় নবী দাঁড়িয়ে আসি, পাথর কি চাও ইয়া রাসূলুল্লাহি, বুরাকের পিঠে চড়বেন নবী গো, আপনার কদম মোবারক আমার পিঠের উপরে দিয়ে, আপনার কদম মোবারক আমার পিঠের উপরে দিয়ে বুরাকে চড়ুন হে নবী। ওই কদমের ধুলি বালির আশায় আমি অপেক্ষায় আছি। যখন নবীজি আবদার কবুল করলেন, বলতেছিলেন পাথর রে ঠিক আছে, ঠিক কদম রাখতে যাবেন, এমন সময় পাথরকে আল্লাহ ডাক দিছে, পাথর নরম হয়ে যাও, আমার বন্ধুর যেন কোনো কষ্ট না হয়। পাথর ভয়ে মোহব্বতে নরম হয়ে গেল। নবীজি কদম মোবারক রাখার সঙ্গে সঙ্গে পা মোবারক পাথরের মধ্যে দেবে গেল। এখনো সেই পাথরের চিহ্ন দুনিয়াতে আছে, সেই পাথরও এখনো আছে। আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। এ সুন্নি মুসলমান, মেরাজ কি স্বপ্নে না বাস্তব? হ্যাঁ হ্যাঁ জোরে বলেন। বাস্তব। সেই পাথর এখনো আছে বাইতুল জাদুঘরে, এখনো আছে সে পাথর। নবীজির কদম মোবারকের ছাপ লেগে রয়েছে। আরে বন্ধু, বুরাকের পিঠে চড়ে রওনা করলেন নবীজি আসমানের দিকে। আসমানের দিকে শুরু করছে রওনা। এবার আসমানের দিকে যাইতেছি। এতক্ষণ দুনিয়া বুঝাইলাম, কোন আসমান বুঝাই। নবী চিনে না, দেন বাটির মোল্লা 3 পাতা করে খালি ফাল পড়ে, শ্যাং মাছের মতো খালি ফাল। ফাল থাকবেন না বাবা, ফেরেশতারা গুতায় ফাল সোজা করে দিবে। নবীজির শানের বিরুদ্ধে গেলে তার সর্বনাশ। একটা ঘটনা শোনাই, কষ্ট হবে বাবা। মদিনার মানুষ খুব মেহমান প্রিয়, মানুষে খুব খাওয়ায়। আমরা সুন্নিরা যেমন খাওয়াই, পীর মাশায়েখরা যেমন খাওয়ায়, তো মদিনার মানুষ এরকম খুব মেহমান প্রিয়। মদিনার মানুষও মানুষকে খাওয়ায়। মদিনার মানুষেরা মেহমান প্রিয়, মেহমানকে অনেক সুন্দর করে তারা মেহমানদারি করে। আমি যখন উহুদে গেলাম, একজন সুন্দর মহিলা আসলেন, মাথা থেকে পা পর্যন্ত একবারে বোরকা আবৃত, শরীরের একটা অঙ্গ দেখা যায় না। আমার দেশের নারীরা তো বোরকা পরে, বোরকা না সুরকা না টুরকা বোঝা বড় মুশকিল। কিসের আবার বোরকা বাবা? ও মা বোনেরা আমার কথা শুনে যান, বোরকা যদি শরীরে লাগান, মাথা থেকে পা পর্যন্ত পুরাটা ঢেকে দিতে হবে। এমন কোন বোরকা পড়তে পারবেন না যে বোরকার মাধ্যমে আপনার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে যাবে। আমি মাদানী মহিলার বোরকা দেখে আশ্চর্য হলাম। একবারে মাথা থেকে পা পর্যন্ত তার শরীরের কোন অঙ্গ বোঝা যাচ্ছে না। একজন মহিলা পাহাড়ের কোনায় দাঁড়িয়ে আছেন, তার 3টা বাচ্চা, 2টা মেয়ে আর একটা ছেলে। মনে হইতেছিল এই বাচ্চাগুলিকে আমার আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। এত সুন্দর, এত সুন্দর বাচ্চা আমি জীবনেও কোনোদিন দেখি নাই। এত সুন্দর বাচ্চা, 2টা বোন আর ভাই। আমার দেশের হয়তো ক্লাস 3-4 পরে একটা ছেলে এরকম, তার ছোট 2টা বোন, পিচ্ছি পিচ্ছি 2টা বোন নিয়ে আসছে, হাতে খেজুর, সবাইকে খেজুর খাওয়ায়। তা আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া হাজি আল্লাহ তাআল, হাজি আমার কাছে আসেন। আমি কাছে গেলাম, সালাম দিলাম, সে সালামের জবাব দিল। জিজ্ঞেস করলাম, আনতা মাদানী, তুমি কি অরিজিনাল মাদানী? বলতেছে না হ্যাঁ আমি মাদানী। আমি তার কপালে চুমা খাইলাম, ছবি তুললাম, আদর করলাম। সে আমাকে খেজুর খাওয়াইলো, খেজুর দিল, অনেকগুলি খেজুর দিল। তার মা পাহাড়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদেরকে দিয়ে খেজুর খাওয়াইতেছে, সবাইকে খাওয়াচ্ছিল। এই জন্য আমরা সুন্নিরা যখন মানুষকে খাওয়াই, আমরা নবীর সুন্নত আদায়ের জন্য মেহমানদারি করি। এই জন্য আমরা সিন্নি খাওয়াইলে যারা সিন্নি সিন্নি করে ডাকো, কপাল পুরা, আমরা নবীর সুন্নত আদায় করি। কথা বলেন ঠিক না বেঠে? কপাল পুরা, তোর কপাল পুরছে বেটা, তোর কপালে ঠাডা পড়ছে বেটা। এই মদিনার মানুষগুলি মেহমান প্রিয়। একজন বুজুর্গ মদিনায় উমরা করার জন্য গেছেন, নবীর জিয়ারতে গেছেন। বিরাট বড় বুজুর্গ, সারা দিন রাত ইবাদতে কাটায়।
মদানি তাকে দাওয়াত করে নিয়ে খাবার খাইতে দিছেন। খাওয়া শেষে তারে দই দিছেন, মদিনার দই। ওই দিনের দই ছিল টক। বুজুর্গ দই মুখের মধ্যে নিয়ে বলেন, মদিনার দই টক, এই দই খাইতাম না। সরাই দেন, মদিনার দই টক, শুধু এই কথাটুকুন বলছিল, মদিনার দই টক খাবো না। বুজুর্গ রাত্রিবেলা ঘুমায়, নবীজি লাঠি নিয়ে আসছে স্বপ্নে। সুবহানাল্লাহ। কি নিয়ে আসছে? হ্যাঁ, লাঠি আনছে কে? রহমাতুল্লিল। লাঠি নিয়ে আসছে। লাঠি এনে স্বপ্নে বলতেছে, বের হও মদিনা থেকে, মদিনার থেকে বের হও, আমার মদিনার দই টক লাগে না, বের হও, এই মদিনাতে থাকার কোন অধিকার তোমার নাই, বের হও। এই স্বপ্ন দেখার পরে বুজুর্গ থর 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 করে কাঁপতেছে, হাই আমি জীবনে কি ভুল করলাম। রওজার সামনে যে হাউমা করে কাঁদতেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। কি ভাবতেছেন? শুধু একটু বুঝুন, যদি আকল থাকে, যদি জ্ঞান থাকে, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, যদি রব্বে কারীমের ভয় 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 যদি অন্তরে থাকে, তাহলে একজন উম্মত রাসূল পাকের কোন বিষয় নিয়ে সে বাজে মন্তব্য করতে পারেই না। সে পারেই না। নবী কাউকে ছাড় দেবে না, কাউকে ছাড় দিবে না। সাহাবীদেরকে পর্যন্ত আল্লাহ ছাড় দেয় নাই, রাসূল নিজে সাহাবীদেরকে ছাড় দেয় নাই। আর তুমি বেটা 3 বেটা 1.5 বেটা যে মোল্লা শয়তান ফেরেশতারা লাঠির চোটে জাহান্নামে পাঠিয়ে দেয়। নবীর দরবারে কোনো বুজুর্গি নাই, রাসূলের দরবারে আমরা সব মুহতাজ গোলাম। কথা বলেন ঠিক না? কিসের বুজুর্গি? সাহাবীরা পর্যন্ত কিনা হিমশিম খেয়েছে। বুজুর্গি দেখাও। বুজুর্গ থরথর থরথর করে নবীজি স্বপ্নে এসে বলে, বের হও মদিনা থেকে, যাও, আমার মদিনার দই টক লাগে না। মদিনার দইকে সে শুধু টক বলেছিল। বাবা, আমরা মিলাদুন নবী যখন করি, আমরা কি কোনো ব্যক্তির জন্য করি না, নবীর জন্য করি? আমরা যখন ইয়া নবী সালাম আলাইকা বাবা বলে দাঁড়াই, তখন আমরা কি কোনো ব্যক্তিকে খুশি করার জন্য দাঁড়াই না, নবীর জন্য দাঁড়াই? নবীর জন্য। এই ইয়া নবী সালাম আলাইকা নিয়ে কত বক্তাকে আমি ব্যঙ্গ করতে দেখেছি। আমার ফরিদ খুলনাতে এক বক্তা ছিল, আল্লাহ মাফ করে দিবে, সে ব্যঙ্গ করত, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এইভাবে ব্যঙ্গ করে সে আরো কিছু কাসিদা বলতো, নাপাক কথা বলতো। আমরা শুধু আফসোস করতাম। কিছুদিন পরে এই লোকটা অ্যাক্সিডেন্ট করে আল্লাহ এর ল্যাংড়া বানাই দিচ্ছে, ল্যাংড়া বানাই দিচ্ছে। এরপরেও এই বিয়াদবের শিক্ষা হয়েছে না, এরপরেও তার শিক্ষা হয়েছে না। আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছে, সে ভালো একজন জাইয়েদ আলেম ছিল, বড় একজন মুফতি ছিল, আল্লাহ তার ল্যাংড়া বানিয়ে দিচ্ছে। এরপরেও তার শিক্ষা হয়েছে না। বাবা, আমরা যখন ইয়া নবী সালাম আলাইকা বলি, আমরা কি কোনো ব্যক্তিকে সালাম দিই না, রাসূলকে দিই? আমরা যখন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ বলি, আমরা কাকে ডাকি? আল্লাহ রাসূলকে ডাকি। আমরা নগণ্য হতে পারি, আমার রাসূল তো মহান। আমরা ক্ষুদ্র হতে পারি, আমাদের নবী তো শ্রেষ্ঠ। আমাদের ইজ্জত না থাকতে পারে, আমার নবী তো মহান ইজ্জতওয়ালা। আমাদের গুনাহ মার্কা হতে পারে, আমার রাসূল তো শাফিউল মুজনিবিন। আমাদের কিছু না হতে পারে, আমার রাসূল তো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। এটা বুঝতে হবে। আমরা যা করি রাসূলকে কেন্দ্র করেই করি, নবীর জন্যই করি। আপনার ভালো না লাগলে আপনি চুপ থাকেন, পছন্দ না হলে ঘরের মধ্যে শুয়ে থাকেন। নবীর শানের ব্যাপারে কথা বলবেন না, বললে কিন্তু মহাবিপদ হচ্ছে। আল্লাহ রাসূল মদিনা থেকে বুজুর্গকে বের করে দিলেন, বের হও। রাসূল ক্ষমাই পর্যন্ত করেন নাই, বের হও মদিনা থেকে, আমার মদিনার দই তোমার কাছে টক লাগে, বের হও। এই জন্য মদিনাতে গেলে মদিনার প্রশংসা করতে হয়। যদি কোনোদিন মদিনাতে যান, মদিনার প্রশংসা করবেন, মদিনার এটা ভালো, মদিনার এটা ভালো, মদিনার এটা ভালো, মদিনার এটা ভালো। মদিনা আমার কাছে এত ভালো লাগছে, এই জন্য কিছু আশেক আছে দেখবেন মদিনা থেকে আসার সময় খুব কান্নাকাটি করে, হাউমাউ করে চিৎকার করে কান্না দেখছে। মদিনার খুঁটিগুলি জড়ায় ধরে কান্দে। মদিনার মসজিদে নববীর খুঁটিগুলি জড়ায় ধরে কিছু আশেক হাউমাউ করে কান্না করে, হাউমাউ করে কান্না।
আর ওই দেশের যে কিছু মতুয়া পুলিশ আছে এদিকে হাজি আল্লাহ বেদা ইয়াল্লাহ বেদা ইয়াল্লাহ বেদা ইয়াল্লাহ বেদা ইয়াল্লাহ শির। কে হাজি কি করতেছি? একটু শিরিক করতেছি। মদিনার খুঁটি ধরে হাজি কাঁদতেছে। হাজি কান্দে কার জন্য? সে রসুলের কদম থেকে বিদায় নিয়ে চলে আসতেছে, আর জীবনে কোনোদিন আসতে পারবে কিনা, এই হাজির আর জীবনে কোনোদিন তার নসিবে হবে কিনা, সে রসুলের মহব্বতে কাঁদতেছে। নবীর মহব্বতে কান্নাটাকেও দেশের পুলিশে শিরিক খুঁজে নিছে। আর আমরা দেশের মৌলবী এটু কিছু আছে শিরিক খুঁজে গেছে। মোল্লাটি ওই দেশের কিছু পয়সা করে পায়, বুঝেন না? কি কথা কোনো না, বুঝেন না? কিছু পয়সা করে পাইতো, কিছু রুটি তো আসে। কাজ হবে না বাবা, কাজ হবে না। মরণ হবে, কবরে যেতে হবে, আল্লাহর হাবিবের দরবারে হাজিরা দিতেই হবে। আল্লাহর রাসূলের দরবারে হাজিরা না দেওয়া পর্যন্ত উম্মত জান্নাতে যাবে না। আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, নবীর কদমে হাজিরা না দেওয়া পর্যন্ত কোন উম্মত জান্নাতে যাবে না, এমনকি সিদ্দিক আকবর, আবু বকর পর্যন্ত। কি মনে করতেছেন নিজেকে? আবু বকর পর্যন্ত। আবু বকরই যদি না পড়ে তো আপনি কি? সিদ্দিক আকবর, আবু বকর পর্যন্ত না। সর্বপ্রথম রাসূলের হামদের পতাকার নিচে, সুপারিশের পতাকার নিচে সর্বপ্রথম রাসূল করিম ৭০,০০০ উম্মত নিয়ে জান্নাতে যাবে। সর্বপ্রথম এই ৭০,০০০-এর সাথে আরো এক একজনের সাথে ৭০,০০০ থাকবে। এট ফার্স্ট নবীর কদম দিয়ে জান্নাতে যেতে হবে, কোনো সুযোগ নাই রাসূল ছাড়া। উল্লাহ মুল্লাহ সুল্লাহ কুল্লাহ ও কিয়ামতের মধ্যে খুঁজেও পাবেন না হারিকেন ধরায়। ভালোবাসলে নবীকে বাসবেন, বিশ্বাস করলে নবীকে করবেন, দলে থাকলে নবীর দলে থাকবেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা নবীর দল, নবীর দল, নবীর দল। কথা বলেন ঠিক না বেটা? তাহলে রসুল লাগবে বাবা, যদি বলে লাগবে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর কদম বিনে উপায় নাই। দয়াল নবীর কদম বিনে উপায় নাই। বাবাজি নবীজি আসমানের দিকে রওনা, বুরাকের পিঠে চড়ে নবীজি আসমানের দিকে রওনা। এখন আসমানটা কত দূরে আমি বিজ্ঞান থেকে বোঝাই দিচ্ছি। শিক্ষিত যারা আছেন, লেখাপড়া কম বেশি যারা করেছেন অথবা না করেছেন, বাবা লেখাপড়া হইলে মানুষের জ্ঞান হয় না, লেখাপড়া হইলে মানুষের বিবেক হয় না। বলবেন হুজুর এটা কেমন কথা বললেন? হ্যাঁ বলে দিয়ে যাই। আমার দেশের অনেক মেয়ে আছে গার্মেন্টসে চাকরি করে, 10টা 12টা ছেলে তার পিছনে লাগলেও ওই মেয়ে তার সম্মান ইজ্জত নষ্ট করে না। সে পর পুরুষের কাছে নিজের দেহ বিলাই দেয় না। সে গরিব হতে পারে, সে লেখাপড়া না হতে পারে, গার্মেন্টসে চাকরি করে, তার ইজ্জত সে নষ্ট করে না, তার সতীত্ব সে রক্ষা করে। আমার দেশের এমনও মেয়ে আছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, বাবা তার চরিত্র নষ্ট হয়ে গেছে, পার্কে পার্কে দিয়ে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক না বেঠে? অবাস্তব কিছু বলতেছি না বাবা, বুঝার জন্য বলতেছি। লেখাপড়া করলে মানুষের বিবেক তৈরি হয় না। যদি মাদ্রাসা পড়ে মানুষের বিবেক তৈরি হতো তাহলে বাবা আমার দেশের অনেক আলেম ওলামারা মানে আরেক বেটার বউ লইয়া চলে যায়। আমাকে মাফ করবেন, আমি কোন ব্যক্তিকে ইন্ডিকেট করে বলতেছি না, আমি শুধু বোঝার জন্য। সব আলেম কিন্তু এই চরিত্রের না। সবাই কি এরকম? সব মেম্বারই কি গমচুরি করে? সব চেয়ারম্যানই কি মানুষের ক্ষতি করে? সব পুলিশই কি ঘুষ খায়? না, ব্যতিক্রম আছে। বলতেছি যে লেখাপড়া করলেই সবার বিবেক তৈরি হয় না, এই কথাটা বোঝানোর জন্য বলতেছি। যদি তাই হইতো তাহলে আমার দেশের বিশেষ কমপ্লিট করা একটা ছেলে,
টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়ে আমার দেশের গরিব মানুষের মাথা কাটতো না। কথা বলেন ঠিক না বেঠে? তার মানে বোঝা গেল তার বিসিএস কমপ্লিট করা, তার লেখাপড়া, তাকে জ্ঞান মেধা দেয় নাই, ও তার ওই আকল দেয় নাই, তার আকল নষ্ট হয়ে গেছে। আবার আমার দেশের একজন রিকশাওয়ালা দিন মজুর সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করবে, কিন্তু অপর মানুষের ক্ষতি বাবা করে না। আছে না? অনেক আছে। এ বন্ধুগণ, মনে কিছু নেবেন না। আমার দেশে লেখাপড়া করলে যদি মানুষের বিবেক তৈরি হইতো, তাহলে অনেক টাকা, অনেক লেখাপড়া করে মাস্টার্স কমপ্লিট করে আমার দেশের লোকেরা সুদের ব্যবসা করতো না। কি কথা বলেন ঠিক না? আচ্ছা, আপনাদেরকে বলি, কুত্তার গোশত হালাল না হারাম? শুয়োরের গোশত হালাল না হারাম? কেউ যদি কুত্তার গোশত আর শুয়োরের গোশত দিয়ে রাত্রিবেলা সেহরি কইরা সারাদিন রোজা রাখে, রোজা কি হবে? তাহাজ্জুদ পড়লে নামাজ হবে, 5 ওয়াক্ত নামাজ পড়লে নামাজ হবে। কুত্তার গোশত খেয়ে সারা রাত্র যদি জিকির করে নামাজ হবে। সুদের গোশত, সুদের টাকা হারাম, ঘুষের টাকা হারাম। তো সুদের টাকা আর ঘুষের টাকা দিয়ে গরুর গোশত, ছাগলের গোশত, মুরগার গোশত কিনে আইনা যদি রাত্রিবেলা খাইয়া সারা রাত্রি ভরে ইবাদত করে, কুত্তার গোশত খাইলে যদি নামাজ না হয়, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে গরুর গোশত কিনে খাইয়া ওইভাবে ইবাদত করলেও নামাজ, রোজা, জিকির ফিকির একটাও হবে না। একবারে সহি কথা, সহি মাত। এখন কোন মাতের কোনো ভুল নাই। এখন কেউ যদি বুঝেন, নাহলে বুঝেন, না বুঝলে না বুঝবেন, মানলে মানবেন, না মানলে না মানবেন, সেটা আপনাদের বিষয়। আমলের বিষয়টা আপনাদের বলার বিষয়টা। কত যে মাহফিল হয় রে ভাই এই দেশে, আল্লাহ সর্বদাস। এই দেশের একটা থানায় যে পরিমাণ মাহফিল হয়, অন্য দেশে একটা জেলাতে ওই পরিমাণ মাহফিল হয় না। মারহাবা কর। এটা একটা ভালো গুণ। মাহফিল হইলে ভালো। এই যে 10টা কথার যদি একটা কথা বুঝ আসে, 10টা আমলে যদি একটা আমল করে, তো লাভ আছে না? আল্লাহ কোরআনে বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমার দেশের কিছু বক্তা আছে, দেখেন ওয়াজ করবে না, কয় বাবারে তুই নামাজ পড়িস না, তোর মিলাদ করে লাভ কি? কি কথা কন না কেন? তুই নামাজ পড়িস না, তোর মিলাদ করে লাভ কি? নামাজ নাই, রোজা নাই, খালি মিলাদ নিয়ে তোর ঘরে বুঝাইতেছে। খুব বিরাট বুজুর্গ, ইস বুজুর্গর বাপ কত। এই বুজুর্গরে জিজ্ঞেস করে না, বুজুর্গ তো আল্লাহ যে কোরআন শরীফে কইলো, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা, অনুপরিমাণ নেকির কাজ যদি তুমি করো, আমি আল্লাহ তাও তোমার আমল নামায় দিয়ে দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি বুঝলেন? বক্তার কথার সাথে আল্লাহর কথার মিল আছে নাই? বক্তা কয় সারা রাত নামাজ পড়লি না, তো সারা রাত মাহফিল শুনে লাভ কি? এই বেটা, তোর এই কথা শিখেছি কেন? বেটা পাগল ছাগল। কোরআনে আল্লাহ কইলো যে সামান্য পরিমাণ নেকির কাজও যদি করো, তাও আমি আল্লাহ তোমার এর বিনিময় দিয়ে দিব। তাহলে মাহফিলে যদি 4 ঘন্টা বসে থাকে, তো 4 ঘন্টার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। কি সুবহানাল্লাহ কর না, নাকি গুরাটি? হ্যাঁ, বুঝেন না? তাহলে 4 ঘন্টা যদি বসে থাকেন, তো 4 ঘন্টার সওয়াবই পাবেন। সওয়াব পাবেন আপনি, সওয়াব মিস নেই। মিলাদুন নবী যদি করেন, খালি দুরূদ শরীফ পড়েন, সালাম দেন, জিকির করেন, তাও সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সওয়াব আপনি পাবেন। আমরা দেশে কিছু ব্যাককেল আছে, ঘোড়ার ডিম আগা নেই, মাথা নেই, ঘোড়া নেই, কোরআন নেই, বুঝে নাই, কিছু বুঝে না, সুঝে না, খালি মানুষকে মাহরুম করে। মানুষকে মাহরুম করা যায় না, বুঝাইতে হবে। বাবা তুমি মিলাদ শরীফ পড়ছো, নবীর দুরূদ সালাম পড়ছো, বাবা তোমার নামাজটা পড়লে আর একটু ওই আমলটা পরিপক্ক হবে, বেশি ভালো হইব, তুমি নামাজে আসো। কি কথা কর না, ঠিক না? খালি নেগেটিভ কথা, খালি নেগেটিভ। কে তোর এত নেগেটিভ আইছি কে? হ্যাঁ, কোরআন কিতাব না বলি ওয়াজ করবার আসিস কে? যদি আগামাতা না বুঝিস তো ওয়াজ করবার আসিস কি জন্য? মানুষের টাকা পয়সা নিয়ে হুদে পকেট বাড়ি করতেছ। এই জন্য কোরআন শরীফ পুরাটা বুঝতে হবে। আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা, দ্বীনের মধ্যে পরিপূর্ণ মত। ওয়াজ করলে বলে দ্বীন শরীয়ত ভালো করে বুঝে করতে হবে। এই জন্য বাবাজি, অনুপরিমাণ নেকির কাজ যদি করেন, তাও বিনিময় পাবেন। অতএব যেখানে নেকির কাজ আছে, সেখানে আমরা আছি। কি কথা বলেন, ঠিক না বেটে?
এরপরে আল্লাহ বলতেছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ গুনাহের কাজ যদি করো তাও তোমাকে আল্লাহ দেখাই দিবে। অতএব গুনার কাজ আমরা করব না, নেকির কাজ আমরা ছাড়ব না। জোরে বলা যাবে কি মারহাবা? গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত কম হোক ছাড়ব না। মনে রাখবেন, এটা গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরতে রাসূল করিম আসমানের দিকে রওনা করলেন। কোন আসমান কত দূর একটু বুঝাই দিয়ে যায়। আমরা যে পৃথিবীর মধ্যে বাস করি, এই পৃথিবীর নাম হলো বাবা পৃথিবী। এই পৃথিবী একটা জগতের মধ্যে বাস করে, এই জগতের নাম হলো সৌরজগৎ। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য হলো বাবা তত বড়। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য হলো তত বড়। তাহলে সূর্যের তুলনায় পৃথিবী কত ছোট, পৃথিবীর তুলনায় বাংলাদেশ কত ছোট, বাংলাদেশের তুলনায় নাসিরনগর কত ছোট, নাসিরনগরের তুলনায় এই গ্রাম কত ছোট, এই গ্রামের তুলনায় একজন মানুষ কত ছোট। তাহলে সূর্যের তুলনায় মানুষের কোনো অস্তিত্ব দুনিয়াতে নাই, কিন্তু এই মানুষের অহংকার বিরাট। আমি এত বড় জমিদার, এই আমার কি টাকা কম আছে রে? আমার বাপ এসপি, তোরে দেখাইনি মানে দেই হিসেবে তুমি গুরার দি। আল্লাহ মাথার রক থেকে একটু ডিল করে দিলে তুমি লুঙ্গির কাপড় উপরে উঠে ফাল পারবা। কি কথা কন না কেন? ঠিক না? খালি একটু মাথার রক দাঁড়ে একটু ঘুরেই দিব, তাহলে লুঙ্গির কাপড় উঠে বাস মাথার মধ্যে বাঁধতে ফাল পারবার করবে। এই দেশের প্রেসিডেন্ট আমি আয় শেষ। তার মানে কি পাগল হয়ে গেছে? এই জন্য অহংকার বান্দার না, অহংকার কার? আল্লাহ। বান্দার কোনো অহংকার নেই। এই জন্য কোনো বিষয় যেন অহংকার না আসে, সাবধান। অহংকার করবেন না। জমির অহংকার, টাকার অহংকার, ইলমের অহংকার, পয়সার অহংকার, ক্ষমতার অহংকার এগুলি করতেন না। সাবধান, সবসময় নিজেকে নমনীয় রাখবেন। কোন গরিব মানুষ ভুল করে ফেলাইলে তাকে শুধরানোর চেষ্টা করবেন। আপনার সাথে কেউ বেয়াদবি করলে তাকে বুঝের মাধ্যমে করবেন। গরম টরম হইেন না, কিন্তু সাবধান, মাথা ঠান্ডা রাখবেন সবসময়। নিজেকে সবসময় আল্লাহর দরবারের মুহতাজ গোলাম ছোট হিসেবে মনে করবেন যে আল্লাহ আমি তো ক্ষুদ্র একজন বান্দা, আমার কিচ্ছু নাই আল্লাহ। এটা মনে রাখবেন সবসময়। নিজেকে ছোট ভাবলেই বড় হতে পারবেন। মনে রাখবেন, ফলবান বৃক্ষ, যেই বৃক্ষ ফল দেয় সেই বৃক্ষ সবসময় মাথা, তার ডালপালা সবসময় ঝুঁকে থাকে। আর যেটার ফল থাকে না, এটা খেলে বুড়বুড় বুড়বুড় করে। কি কথা কর না কেন? ঠিক না? এই জন্য আল্লাহর ওলি যারা, কামেল আল্লাহর ওলি যারা, এরা সবসময় চুপ থাকে, সবসময় চুপ থাকে। এদের মাথা সবসময় নিচুর দিকে থাকে। যারা আল্লাহ ওয়ালা, যারা রাসূলের আশিক প্রেমিক, তারা সবসময় নিজেকে আল্লাহর মুহতাজ, নবীর কদমের মুহতাজ হিসেবে মনে করে, নিজেকে খুব অসহায় মনে করে যে আমি এই সৃষ্টির মধ্যে কিছুই না, আমি নগণ্য। তো 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, 200 কোটি সূর্যের সমান হলো একটা ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের মতো 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মিল্কওয়ে, একটা মিল্কওয়ে গ্যালাক্সির মতো আরো 10,000 কোটি মিল্কওয়ে দিয়ে হলো একটা মহাজগৎ। মহাজগতের পর হলো মহাশূন্য, মহাশূন্যের পর হলো আসমান। সুবহানাল্লাহ। আসতে বললেন কেন? জোরে বলে। একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব কত, এটা বোঝায়। এই লাইট থেকে এই লাইটের দূরত্ব 10 হাত ধরেন, কম হইতে পারে, 7-8 হাত হবে। একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব কত একটু বুঝাইতেছি। ব্ল্যাক হোল থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব কত? মিল্কওয়ের মধ্যে আছে 10,000 কোটি নক্ষত্র, 10,000 কোটি একটা মিল্কওয়ের মতো। আর মিল্কওয়ের মতো আরো মহাজগৎ আছে 10,000 কোটি, 10,000 কোটি। এটা বিজ্ঞানের গবেষণা, বিজ্ঞানের ধারণা। এটা 100% শিওর না, বিজ্ঞানের ধারণা। বেশি হইতে পারে, আরো অনেক বেশি হতে পারে। এটা বিজ্ঞান একটা ধারণা করছে যে এরকম হতে পারে। আর একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব কত? আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। আলোরে সিপ দিবেন, 1,86,000 মাইল দূরে চলে যাবে 1 সেকেন্ডে। 60 সেকেন্ডে 1 মিনিট, তবে 1 মিনিটে আলো কত লক্ষ কোটি মাইল দূরে গেল। 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা আলো কত লক্ষ কোটি মাইল দূরে গেল। 24 ঘন্টায় দিন ও রাত, তো 24 ঘন্টায় আলো কত লক্ষ কোটি মাইল দূরে গেল।
365 দিনে 1 বছর, তাহলে 1 বছরে আলো কত লক্ষ কোটি মাইল দূরে গেল। 1 বছরের হিসাব করে লক্ষ কোটি বছরে আলো, তাহলে কত বিলিয়ন ট্রিলিয়ন কোটি 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 কোটি। কম্পিউটারও ধরবে না, ল্যাপটপেও ধরবে না, কত মাইল দূরে গেল। এই যত মাইল দূরে একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের দূরত্ব তত মাইল দূরে। এরকম দূরত্বের নক্ষত্র হলো 10,000 কোটি একটা মিল্কওয়ের মধ্যেই। আরো জোরে, আরো জোরে। এ জগতের রব কে? জোরে বলেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন সব কিছুর মালিক আমি আল্লাহ। জন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য রাসূলকে যদি শুধু বিশ্ব নবী বলেন তাহলে নবীর সম্মান পুরোপুরি দেওয়া হয় না। নবী শুধু বিশ্ব নবী না, আমার নবীকে আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলম মানে বিশ্ব, আর আলামিন মানে বিশ্ব সমূহ, বিশ্ব সমূহ, বিশ্ব সমূহ, বিশ্ব সমূহ। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ওই নক্ষত্রের মালিক আমার আল্লাহ, ওই নক্ষত্রের রব আমার আল্লাহ। নক্ষত্র তার পথে সে চলে, এই তার পথে সে চলে। রব হলো আমার আল্লাহ। আল্লাহ ডাক দেখে হাবিব ওই নক্ষত্রের জন্য আপনি নবী রহমত। নবী চিনেন না? 2 ফাতা ফিরে ভাল পারে ও ভালো কাজ হবে না, কিন্তু বলে দিয়ে গেলাম কোনো ভালো কাজ হবে না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এটা নাজাতের ফেরকা। বাবা কত ডকুমেন্ট দিব, কত বুঝাবো আপনাকে। আমি সারা রাত্রও যদি বুঝাই, সারা রাত্রও যদি দলিল দিই তো দলিল শেষ হবে না বাবা। শুধু একটু বিজ্ঞান থেকে বুঝাইলাম যে এরপরে মহান প্রথম আসমান, এ রাস্তাতে নবীজি রওনা শুরু করলেন বোরাকের পিঠে চড়ে। এই রাস্তায় নবী রওনা দিয়েছেন। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, চলছে নবী মেরাজে, চলছে নবী মেরাজে। এ স্মৃতির দোলা জাগে চাঁদ সিতারা, জেগেছে দুলোকে বুলোকে, চলছে নবী মেরাজে। ওগো নবীর উম্মত, এই রাস্তায় রাসূল রওনা। বাবাজি বুঝে যান, বুঝে যান মেরাজ কি জিনিস আর রাসূল কি জিনিস। এই আপনি যদি চিন্তা করবেন মাথা আপনার নষ্ট হয়ে যাবে। প্রথম আসমানের দরজায় জিবরাইল আমিনকে নিয়ে নবীজি চলে গেলেন। দরজায় করাঘাত করলেন জিবরাইল। কে? আমি জিবরাইল, আপনার সঙ্গে উনি কে? আখির নবী হাবিবুল্লাহ নবী এসেছেন, ওনাকে কি দাওয়াত করা হয়েছে? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। সব আসমানি ফেরেশতারা বসা ছিল, দাঁড়ায় গেল। রাসূল আসছে, নবীকে হালান সাহালান দিল। প্রথম আসমানে যায় দেখলেন আদম সফিউল্লাহ বসে আছে। নবীজি সালাম দিলেন। আদম কিং, আদম নবী, নবীকে পেয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করলেন আর সম্ভাষণ জানাইলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রথম আসমান হয়ে দ্বিতীয় আসমান চলে গেলেন। আমি তো প্রথম আসমানের কথা বললাম, দ্বিতীয় আসমানের খবর বাবা আমাদের কাছে নাই। প্রথম আসমানের কথা বললাম, কোটি কোটি নক্ষত্র পার হয়ে যাওয়ার পরে প্রথম আসমান। এই জন্য আল্লাহ বলেন আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানা লাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। হুজুর আপনার উম্মতকে বলে দেন তারা যেন আকাশের দিকে তাকায়, নক্ষত্রগুলি দেখেন আমি আল্লাহ সেটাকে কেমন করে সমুন্নত করেছি। আর আসমান জগৎকে আমি আল্লাহ নক্ষত্র দিয়ে বাসর ঘরের মতো আমি আল্লাহ সাজিয়েছি। বাসর ঘরের মতো আমি আল্লাহ সাজিয়েছি। কত সুন্দর করে আমি আল্লাহ সেটা সমুন্নত করেছি। কোনো খুঁটি নেই, কিছু নেই, আমি আল্লাহ ধরে রেখেছি।
এই নবী মদিনাতে নবীর কথা বললাম না, নবীর উম্মতের কথা বলে দিয়ে যাই। রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম হারেস। আল্লাহর নবী সকালবেলা আসেন, ফজরের নামাজ পড়ে মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। এমন সময় নবীর সাহাবী হারেস নবীজির সামনে দাঁড়ায় গেলেন। আল্লামা ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন, নাম শারহুস সুদূর। এই কিতাবের শরহ লিখেছেন বিশ্বখ্যাত মুহাদ্দিস আল্লামা ইমাম মানাবি আত-তাইসির, শারহে জামিউস সগীর। দুইটা কিতাবই বাবা আমার ঘরের মধ্যে আছে। ইমাম সুয়ুতি এই কিতাবের মধ্যে লিখতেছেন, নবীর একটা হাদিস, সকালবেলা হারেসের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হারেস তোমার সকালবেলা কেমন কাটে? বলি, ইয়া রাসূলুল্লাহ, পরিপূর্ণ ঈমানের সাথে কাটে। হারেস রে, প্রত্যেক হাকিকতের হাকিকত আছে, প্রত্যেক মারিফতের মারিফত আছে, প্রত্যেক ভেদের ভেদ আছে। তোমার ঈমানের হাকিকত কি? হযরত হারেস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কান্নি 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 আনজুরু আনজুরু ইলা রাব্বি আরশি বারিজান বারিজান বারিজান। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে দাঁড়াইয়া রব্বে কারীমের আরশ আজিম প্রকাশ্যভাবে দেখতে পাই। আরো জোরে। সাহাবী বলতেছে, হুজুর আমি আপনার সামনে দাঁড়িয়ে আরশ আজিম দেখতেছি, এটা আমার ঈমানের হাকিকত। মোল্লাকে নবীকে দেখতে পারেনি, কি সব পাগল ছাগল দেশে কত হইছে। এই নবীর উম্মত, নবীর একজন সাহাবী রাসূল মাকবুলের সামনে দাঁড়িয়ে বলতেছে, কান্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারিজান। এখানেই শেষ না, সাহাবী আরো বলতেছে, কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাহ ইয়াতাযাওয়ারুনা ফিহা। ও নবী, আমি আপনার সামনে দাঁড়িয়ে খোদার জান্নাত দেখতেছি, জান্নাতীরা মুলাকাত করতেছে, এটাও দেখতেছি। সুবহানাল্লাহ না কইলে বুঝবো আপনি কিপটিয়ে। একসাথে জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে উম্মতের পাওয়ার দেখছেন নি? এই উম্মতের, নবীর উম্মতের পাওয়ার দেখছেন তো? নবীর উম্মতের যদি এই মর্তবা, তো নবীর মর্তবা কত? হ্যাঁ বুঝছে বাবা, কবরে যায়েন, এই কবরে রসুলকে নিয়ে না। বসুক বসুক বসুক, আমার শেষ পর্যায়ে নবীর এই উম্মতের ব্যাপারে, এই নবীর ব্যাপারে উম্মতকে কবরে জিজ্ঞাসা করা হবে বাজি। এই জন্য আমরা রসুল 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 নবী 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 করে চিল্লাই। আপনাদেরকে বারবার রসুলের ব্যাপারে সতর্ক করি, কারণ কি জানেন? কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে বাবা। প্রস্তুত আছেন কিনা জানি না, আগামী দিন হতে পারে, আগামী রাত্র হতে পারে। পৃথিবীতে এমন মানুষ আছে আগামীকাল সন্ধ্যার আগেই তার কবরের সওয়াল জবাব হয়ে যাবে বাবা। আছে না এরকম? আছে। সন্ধ্যার আগেই মানুষকে কবর দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে যায়, বলে ছেলে আছে মেয়ে আছে, বলে থাক অসুবিধা নেই, আমরা রাত্র করতাম না, মুর্দারে কবরে দিয়ে দাও, ছেলে মেয়েরা এসে কবর জিয়ারত করবো, কবর দিয়ে দেয়, সময় হয় না। তো আগামীকাল রাত আসার আগে কারো জন্য জীবনের কবরের শেষ প্রশ্নের জবাব হয়ে যেতে পারে। 3টা প্রশ্ন বাবা। এই 3টা প্রশ্নের জন্য নিজেকে প্রস্তুত করেন। মা রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। বুখারীতে একটাই আসছে, আমি বেশি লম্বা কথা বলবো না বাজি। আমি কাউকে কষ্ট দিয়ে ওয়াজ করি না, কিন্তু রাসূলের মহব্বতে আমি শক্ত কথা মাঝে মধ্যে বলি, এটা আমি নিজেকে স্থির রাখতে পারি না। আর হুব্বে রাসূলের ক্ষেত্রে নিজেকে স্থির রাখা যায় না। কিছু ভাইরা আছে ভুলের মধ্যে আছে, আমি আমার ওই ভাইকে বলবো, ভাইরে কবরের মধ্যে আল্লাহর নবীকে নিয়ে প্রশ্ন করা হবে, আপনি কি প্রস্তুত আছেন? কবরের মধ্যে আল্লাহকে নিয়ে প্রশ্ন করা হবে, আপনি কি প্রস্তুত আছেন? কবরের মধ্যে দ্বীন নিয়ে প্রশ্ন করা হবে, আপনি জিন্দেগি কিভাবে কাটিয়েছেন, হালালে না হারামে, ইবাদতে না গুনাহে। কবরের মধ্যে প্রশ্ন করা হবে, একটাই হবে, ওমা দীনুকা, তোমার দিন কি? যারা দুনিয়ার ভিতরে ভালো আমল করেছে তারা ওই দিন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে। যারা দুনিয়াতে রাসূলের উপরে তার ইয়াকিনকে পরিপূর্ণ করেছিল, কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। নবীকে দেখায় দেয় প্রশ্ন, তুমি এই রাসূল সম্পর্কে তুমি কি বলতে? বুখারীতে এইভাবে আসছে, মা কুনতা তাকুলু হাযা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই রাসূল মুহাম্মদ রাসূল করিমকে নিয়ে তুমি কি বলতে, তুমি বলো। এভাবে বুখারীতে হাদিস আসছে।
কবরের উম্মতকে বলা হবে এই রাসূল সম্পর্কে তুমি কি বলতে তুমি বলো, তাকুলু তুমি কি বলতে তুমি বলো। জবাব কি দিবেন? নিজেকে প্রস্তুত করেন। এই জন্য আমরা সুন্নিরা বারবার নবী 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 করি। কিছু ভাইরা আছে বুঝে না, কই কবরে কার এগুলো নিয়ে জিজ্ঞেস করা হবে? এ বেটা বলো তুমি কোন কিতাব পড়ছো, কয় কিতাব পড়ছো, কি বুঝো না? তোমার আকল জ্ঞানী কি কুত্তায় প্রস্রাব করছে? বুঝ আসে না তোমার? হাদিস কি পড়ো না? এগুলি কবরে রাসূলকে নিয়ে প্রশ্ন করা হবে তিনটা। উসমান গনি জিন্নুরাইনের মতো সাহাবী কবরের পাশে দাঁড়িয়ে থরথর থরথর করে কাঁপতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আল্লাহর নবী দুটি নূর কন্যা আপনার সাথে শাদী দিয়েছেন মহব্বত করে, আপনি খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবী আপনাকে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এরপর আপনি কেন কবরের পাশে দাঁড়িয়ে থরথর থরথর করে কাঁপেন আর কাঁদেন? উসমান গনি বলতেন, সাহাবায়েরা রে, আমি আমার মাহবুবের পবিত্র জবান থেকে শুনেছি এই কবর হলো মুসলমানের প্রথম ঘাঁটি। তিনটা প্রশ্ন হবে এই কবরে। আমি কি এই প্রশ্নের জবাব দিতে পারবো কিনা? আমি উসমান গনি ভয়ে কাঁদতেছি। আরে উসমান গনির মতো সাহাবী কবরের প্রশ্নের কথা চিন্তা করে কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেন, আর তোমার মতো মোল্লা আলেম হয়ে কিভাবে বলো যে রাসূলকে নিয়ে কে কবরে এগুলি জিজ্ঞেস করা হবে? এগুলি কিছু নাই, মামুলি বিষয়, এগুলি নিয়ে কোন বিষয় না, এগুলি কি কবরে জিজ্ঞেস? আরে রাসূলকে নিয়ে কবরে সবচেয়ে মারাত্মক প্রশ্ন করা হবে। কি বলো? বুখারী শরীফে একটা হাদিসে আসছে, বুখারী শরীফে একটাই আসছে যে কবরে একটাই প্রশ্ন হবে। অন্যান্য হাদিসের কিতাবে তিনটের কথা আসছে, কিন্তু বুখারীতে মুসলিমে আসছে একটাই প্রশ্ন হবে, শুধুমাত্র রাসূলকে নিয়ে কবরে প্রশ্ন হবে। শুধু রাসূলকে নিয়ে প্রশ্ন করা হবে, এটা বুখারী মুসলিমের হাদিস, শুধু রাসূলকে নিয়ে। কিন্তু আমরা অন্য হাদিসটাকে ডাইভার্ট করলাম না, আমরা অন্য সহিহ হাদিসকে গ্রহণ করে নিলাম। নেওয়ার পরে আমরা সামঞ্জস্য করলাম। কি সামঞ্জস্য? তিনটা প্রশ্নই ধরলাম, কিন্তু রাসূলের প্রশ্নটা হবে খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই জন্য বুখারীতে এই হাদিসটাকে, এই প্রশ্নটাকে বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে। এই প্রশ্নের জবাব দিতে না পারলে তখন মুনাফিকরা বলবে লা আদ্রি লা আদ্রি, কাফেররা বলবে লা আদ্রি লা আদ্রি, আমি জানি না জানি না বলতে পারি। এই জন্য আপনাদের কাছে আমাদের এই সর্বশেষ আমার অনুরোধ, নসিহত করতে পারি না, নসিহত করার ক্ষমতা আমার নাই, সেই যোগ্যতা আমার নাই, সে আলেমও হয়নি, সে মুরব্বীও আমি হয়েছি না। শুধু অনুরোধ করে যাচ্ছি যে আপনারা রাসূল পাকের কোনো বিষয়কে ছোট করে দেখবেন না, খাটো করে দেখবেন না, এটাকে মামুলি বিষয় মনে করবেন না। আল্লাহি যদি করেন তা সর্বনাশ হবে আপনাদের। নবীজির কোনো বিষয়কে ছোট করে দেখলে সর্বনাশ হবে। আমি আমার শরীরে একটা চাদর আছে, একটা রুমাল আছে, নবী পাকের শরীর মুবারকের চাদর মুবারকের সুতা মুবারকরেও আমরা সুন্নিরা মহামূল্যবান নিয়ামত মনে করে থাকি। কথা বলেন ঠিক না? নবীজির কদম মুবারকের লেগে থাকা জুতা মুবারকটাকেও আমরা সুন্নিরা মাথার তাজ না, শুধু এটা মহামূল্যবান একটা নিয়ামত মনে করে থাকি। সুবহানাল্লাহ বলা যাবে না? এই ঈমানেই থাকবেন, এই বিশ্বাসে থাকবেন, এই তাজিমে থাকবেন, তাহলে আপনি পদস্খলন হবেন না, আখের আপনার নষ্ট হবে। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুঠাচারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। বাবা, মসজিদ যেন খালি না থাকে, হাইয়া আলাস সালাহ বলার পরে ঘরে যেন না থাকি, দোকানে যেন না থাকি, বসে যেন না থাকি, আল্লাহর দরবারে হাজিরার জন্য মসজিদে চলে যাবে। নামাজ আল্লাহর অত্যন্ত পছন্দের একটি ইবাদত। বাজি, আপনার সন্তানের পিছনে আপনি 24 বছর পরিশ্রম করছেন, সন্তান যদি আপনার কথা না শুনে আপনার ব্যথা লাগবে। বান্দাকে আল্লাহ আদর করে সৃষ্টি করছেন, খাবার দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, বিবি দিয়েছেন, সন্তান দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন। বান্দা যখন আল্লাহকে সেজদা না দেয় আল্লাহ বেজার হয়, বুঝছেন? বান্দা যখন আল্লাহকে সেজদা না দেয় আল্লাহ বেজার হয়।
এই জন্য নিজেকে সেজদাকারী বান্দার অন্তর্ভুক্ত করে। আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, নিজেকে সেজদাকারী বান্দার অন্তর্ভুক্ত করে। মসজিদে আজান করলে ঘরে বসে থাকবেন না, নামাজটা পড়ে আসবেন। 10টা মিনিট আপনার জীবনের জন্য সময় দিয়ে যাবেন। বাবা ছেলের জন্য দিলেন, মেয়ের জন্য দিলেন, স্ত্রীর জন্য দিলেন, সংসারের জন্য, টাকার জন্য দিলেন, বাড়ির জন্য, গাড়ির জন্য, দুনিয়ার জন্য অনেক সময় ব্যয় করছেন। আপনার আখিরাতের জীবনের জন্য একটু সময় মসজিদে ব্যয় করবেন। এটা আপনার সম্পদ, এটা কেউ চুরি করতে পারবে না, কেউ নিতে পারবে না, এটা আপনার জন্য বরাদ্দ থাকবে। এই ভুলটা যেন আমরা না করি। আল্লাহ প্রত্যেকের এই বুঝ দান করুন। নাজান করলে মসজিদে অবশ্যই যাবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আল্লাহ আমরা একই ঈমানকে মজবুত করছেন, আমরা আকীদায় বিশুদ্ধ আছি। একটু আমল যদি আমরা সুন্দর মতো করতে পারি, হাসতে হাসতে আমরা জান্নাতে চলে যাব তো ইনশাআল্লাহ। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? না রোজা আসলে শুরু করবেন? কোনটা বাবা? রোজা আসলে শুরু করবেন, নিয়ত করছেন, যদি রোজার আগে মারা যান সুযোগ হবে না। এই জন্য আজকে থেকে নিয়ত করবেন যে আল্লাহ আজকে থেকে আমি নিয়ত করলাম, আমি ইচ্ছা করে আর কখনো নামাজ কাজা করব। ইবাদত সালাত এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ বান্দার চেহারাকে নুরানি করে দেয়। আল্লাহ বান্দার রিজিকের জিম্মাদারি নেয়। সুবহানাল্লাহ বলা যাবে না? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের রিজিকের জিম্মাদারি আল্লাহর হাতে থাকে, তাদের ইজ্জতের জিম্মাদারি আল্লাহর হাতে থাকে। এই জন্য যারা 5 ওয়াক্ত নামাজি হয় তাদের রিজিক নিয়ে চিন্তা করা লাগবে না। আপনি নামাজ পড়েন, ওযু চলে গেলে আবার ওযু করেন। মহিলারা সৌন্দর্য বাড়ানোর জন্য অনেক সোনু পাউডার, আলকাতরা, মেডিসিন কত কিছু লাগে। আমি আমার ওই মাকে বলে যাচ্ছি, সুন্দর এমনি হয়ে যাবে। আপনি ওযু গেলে আবার ওযু করেন, ওযু গেলে আবার ওযু করেন। আপনি সিজদার মধ্যে চলে যান, আপনি পর্দার মধ্যে চলে যান, আপনি এমনি সুন্দর হয়ে যাবেন, এমনি সুন্দর হয়ে যাবে। আপনার স্বামী আপনার দিকে তাকায় থাকবে, অন্য বেটির দিকে তাকানোর তো সময় হইতো না। আপনার দিকে তাকায় থাকবে, আপনার চেহারা এমনি নুরানি হয়ে যাবে। আপনি সিজদার মধ্যে চলে যান, আপনি পর্দার মধ্যে চলে যান, আপনি ওযুর পরে আবার ওযু করেন। এর চাইতে মেডিসিন পৃথিবী তার কিছু নেই। দুনিয়াত নুরানি হয়, আখিরাত নুরানি হয় ইনশাআল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকের কবুল করুন। আমার একটা প্রোগ্রাম আছে দূরে, আপনাদের এলাকাতে একটু বিকট এলাকা, রাস্তাঘাটের সংকুলান। আসলে আপনারা অনেক কষ্ট করেন, আর সবসময় বুঝতে পারলাম যে আপনাদের বিরাট বড় কষ্ট হয়। যা হোক, তারপরে গ্রাম অঞ্চল, গ্রামের মানুষের মন সহজ সরল থাকে, এরা ধর্মপ্রিয় থাকে, এদের দিল সবসময় নরম থাকে। আর আমরা পাথরের মানুষ, কংক্রিটের জঙ্গলে বাস করি শহরে। এই পাথরের শহরে বাস করতে করতে আমাদের দিল পাথরের মতো শক্ত হয়ে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে। আপনারা মাটির মানুষ, মাটিতেই থাকেন। গ্রামের মানুষ অধিকাংশ সহজ সরল হয়, এরা ফেসগুস কম বুঝে। শহরে দেখবেন একজন চিৎকার করে মরে গেলে আরেকজন আহে না। গ্রামে এক বাড়িতে চিৎকার দিলে 10 বাড়ির লোকজন দৌড়াই যায়। কি কথা ঠিক না? তোর কি হয়েছে রে, কি হয়েছে রে, 10 বাড়ি দৌড়াই যায়। আর শহরে এক বিল্ডিং এর ভিতরে একটা জবাই দিলে কেউ যায় না, দূর একটা বুঝতে আমাকে দরকার নেই, ঝামেলা। এটা কংক্রিটের জঙ্গলে বাস করতে করতে মানুষের দিল পাথরের মতো শক্ত হয়ে গেছে। দিল নরম করতে হলে আল্লাহ জিকিরে কাটাইতে হবে। আমরা যখন জিকির করি অনেকে হাসে, হাসবেন না, জিকিরের সময় হাসবেন না। না পারলে আরেকজনকে ইসলাহ করবেন, জিকির বসাবেন। আমরা জিকিরের সময় গজল গাই একটু জোশের জন্য, একটু কালবের ধাক্কার জন্য গজল গাই, আমরা শান গাই। জিকির করবেন, জিকির একটা মহা ইবাদত, মহান ইবাদত। ওলি আল্লাহরা সারা রাত্র জিকিরে জিকিরে কাটাইছে। আল্লাহ 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 করতে করতে সারা রাত পার করছে, সারা রাত পার করে দিছে। আমরা তো জিকির করি না। এরা জিকির করতে 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 মানুষ এখানে পাগল করতে করতে পাগল। এই জন্য আল্লাহ রাসূল আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, এত পরিমাণে জিকির করার জন্য মানুষ তোমাকে পাগল মনে করে। হাঁটতে হাঁটতে জিকির করবেন, নৌকায় বসে জিকির করবেন, গাড়িতে বসে জিকির করবেন, দোকানে বসে জিকির করবেন, মাঠে কাজের সময় জিকির করবেন। করেন জিকির, অসুবিধা নেই।